পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ির বাসিন্দা দিশা সামন্ত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দিশার জীবন আর 5টা মেয়ের মতো নয়। মাত্র 12 বছর বয়সে যখন সে অষ্টম শ্রেণীতে পড়ত তখন তার শরীরে দেখা যায় লিভারের সমস্যা। সেই সময় সমস্যা এতটাই গুরুতর হয়েছিল যে দিশাকে তড়িঘড়ি করে দিল্লিতে নিয়ে যেতে হয়। সেখানে ডাক্তারবাবুরা জানান লিভার প্রতিস্থাপন ছাড়া দিশাকে বাঁচানো সম্ভব নয়। সেই মুহূর্তে দিশাকে নিজের লিভার প্রতিস্থাপন করতে আগ্রহী হন দিশার বাবা ও মা, কিন্তু তাদের লিভারের সমস্যা থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। সেই সময় বোনকে বাঁচাতে নিজের লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয় দিদি লিজা। তখন লিজা পাঁশকুড়া বনমালী কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে 2য় বর্ষের ছাত্রী। 2020 সালে মে মাসের 20 তারিখে দিদি লিজার 60% লিভার বোন দিশার শরীরে প্রতিস্থাপন করা হয়, আর তাতেই নতুন করে জীবন ফিরে পায় দিশা। চরম অসুস্থতা সত্ত্বেও মাধ্যমিকে 67% নাম্বার পেয়ে পাশ করে দিশা। দিশা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। লিভার প্রতিস্থাপনের পর এখন অনেকটাই সুস্থ রয়েছে দিশা। তবে দিদির অঙ্গদানের পর বোনের কাছে তা জন্ম পেয়েছে চরম শ্রদ্ধায়। যেহেতু দিদি এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছে, তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে দিদির সাথে ভিডিও কলিং এর মাধ্যমে আশীর্বাদ নিচ্ছে বোন দিশা। যা জানিস সেটাই লিখে দিবি। ওগুলো পরে করবি। ঠিক আছে, আল্লাহ থ্যাংক ইউ, আই লাভ ইউ। পাশাপাশি বাড়ির তুলসী মঞ্চ ও বাবা মাকে প্রণাম সেরে বাবার গাড়িতে বসে পরীক্ষা দিতে যাচ্ছে দিশা। দিশা জানান, আমি কখনো ভেবে উঠতে পারিনি ওই রকম অবস্থায় ফিরে এসে সাধারণভাবে বাঁচব। দিদির অবদান আমার কাছে ভগবানের মতো। ও আমাকে পুনর্জন্ম দিয়েছে। দিদি না থাকলে এই জায়গাতে আমি আসতে পারতাম না। ওর আশীর্বাদ ও প্রণাম ছাড়া আমি কিভাবে এত বড় পরীক্ষা দিতে যাব। দিদি আমার পথপ্রদর্শক ও প্রতিটি পদক্ষেপে আমাকে সাহায্য করে। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি আমি ওরকম একটা অবস্থা থেকে ফিরে এসে তারপর নর্মাল লাইফ লিড করব, তারপর জীবনের এত বড় একটা পরীক্ষা দেব। তো আমি ওই জিনিসটা এখনও পর্যন্ত ঠিক করে ভাবতে পারছি না। আমার ওই লড়াইয়ের সময় আমার দিদি, আমার মা বাপি এবং আমার মা বাপির পাশে যতজন চেনা অচেনা মানুষ ছিল, আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে আমার প্রণাম জানাই, এবং ওনাদের আশীর্বাদেই আজ আমি এই জায়গায় আছি। দিশার বাবা অসীম কুমার সামন্ত বলেন, এটি সত্যিই খুব দুঃখজনক বিষয়। কোনো বাবা মা চায় না তার একটি মেয়ের আত্মবলিদানের প্রশ্ন থেকে যায়। খুব কঠিন সময় ছিল ওটি আমাদের কাছে। আমার বড় মেয়ে আত্মত্যাগ করলো, আর সেই জন্য আমার ছোট মেয়েকে বাঁচানো সম্ভব হলো। আমি চাই এরকম মেয়ে যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায়। দেখুন, এটা তো প্রচণ্ড একটা ইমোশনাল বিষয়। কোনো বাবা মাই চায় না তার মেয়েকে আরেক মেয়েকে বাঁচাতে, আরেক মেয়ে সেখানে আত্মবলিদানের একটা প্রশ্ন থেকে যায়। তো খুব কঠিন সময় ছিল আমাদের ওইটা, যখন আমরা স্বামী স্ত্রী দুজনে রিজেক্ট হই ডোনার হিসেবে। সব থেকে কঠিন সময় আমাদের ওটা ছিল। আমরা মানে ভেতরে ভেতরে পাগল হয়ে গেছিলাম যে আমার বড় মেয়ে খুব সুস্থ আছে, ঠিক পড়াশোনা করছে, ভালো ভালো পড়াশোনায়, সেই মেয়েটাকেও আমরা একটা রিস্কে তুলে দেবো। এবং বাড়ি থেকেও প্রতিবাদ, আত্মীয় স্বজনেরও প্রতিবাদ এসেছিলো যে একটা মেয়ে এরকম একটা ঝুঁকিতে আছে, আবার একটা মেয়ে ঝুঁকিতে দিচ্ছিস কেন। কিন্তু দিল্লির ম্যাক্স হসপিটালে গিয়ে আমরা একটা উপলব্ধি করেছি যে ডোনারের কোনো ঝুঁকি নেই। মানে এটা বারবার আমরা যখন দিনের পর দিন ওখানে কয়েক মাস থেকে লক্ষ্য করেছি, সেই উপলব্ধি থেকে আমাদের একটা কোথাও সাহস হয়েছিল যে ডোনারের তো দেখছি সবাই ডোনারকেই, রেসিপিয়েন্টকে হেল্প করছে, সব কিছু করছে 8 দিন পর থেকে, তাহলে ঝুঁকি নেই, শুধু একটা পেটে কাটা দাগ থাকবে। তো আমার বড় মেয়েরও তো একটা বড় কিছু অপারেশন হতে পারতো। এই কথাটা আমার বড় মেয়ে সবসময় বলতো যে বাপি, যদি আজকে আমার হতো তাহলে কি আমার পেটের দাগ নিয়ে তুমি ভাবতে না, অপারেশন করতে না। তো এটা আমাদেরকে খুবই কিন্তু ইন্সপায়ার করেছিল। সেই জায়গা থেকে বড় মেয়েকে আমরা বাধ্য সিদ্ধান্তটাকে তখন মেনেই নিই। এবং যারা অ্যাকচুয়ালি আমার পাশে ছিলেন অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, তারাও বলেছিলেন যে তোমরা অসীম, তুমি সবার কথা ফোন তুলো না, আর সবার কথায় কান দিও না, যারা পাশে থাকে তাদের কথাগুলোই শুধু শুনবে। তো সেরকমই মানুষদের শুভাকাঙ্ক্ষীদের আমি প্রণাম জানাই, কৃতজ্ঞতায় জানাই পরিবারের পক্ষ থেকে। কৃতজ্ঞতা শেষও হবে না কখনো। তাদের প্রচণ্ড দেওয়া সাহসে, সব অচেনা, বহু অচেনা মানুষের, চেনা অচেনা মানুষ, আবার চেনা মানুষের অচেনা মুখও দেখেছি এরকম ওই বিপদে। তো তারা
এতে বড় মেয়ে লাস্টে আমরা সিদ্ধান্ত নিই ডোনার হিসাবে, এবং কিন্তু আমাদের কাছে বিপদ এসে দাঁড়ায় করোনা পিরিয়ডে। বড় মেয়ের করোনা ধরা পড়ে, এবং এই করোনাটা তখন মাত্র 50-55 হাজারের মধ্যে ছিল ভারতবর্ষে। তারপরে তার টাচে যতজন ছিল তাদের বাড়িতেও পুলিশ গিয়েছে, মানে খুব কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা কাটিয়েছি, যেটা বর্ণনা করা যাবে না আজকে, আতঙ্কের মুহূর্তটা। তো তারপরে আমফান ঝড়ের দিনও করোনা হয়, 21 দিন পরে ফিরে আসে। এবং আমফান ঝড়ের দিন আমাদের যখন এখানে বাংলায় ঝড় চলছে, তখন আমাদের পরিবারে সেখানে ঝড় চলছে, আমরা 4 জনই এক জায়গায় ছিলাম। তো ম্যাক্স হসপিটালে ওই দিনই ট্রান্সপ্ল্যান্ট হয় 20 মে 2020 তারিখে। সেখানে বড় মেয়ে ডোনার হিসেবে করলো, তার আত্মত্যাগ করলো, এবং সেই ত্যাগ থেকে আজকে আমাদের ছোটো মেয়েকে বাঁচিয়ে ফিরে পেয়েছি, নতুন জীবন পেয়েছি। সেই জন্য বড় মেয়ে আমার থেকে ছোট হলেও তবু কোথাও আমার কাছে দেবীর আসনেই থাকে, অনেক তার প্রতিও আমার শ্রদ্ধা প্রচণ্ড আছে আমার পরিবারে। তো এরকম মেয়ে যেনই ঘরে ঘরে জন্মায়, এটা চাইবো বড় মেয়ে। শুধু এটার দিকে নয়, একটা কথা আছে যে রাঁধে বোধে সে চুলো বাঁধে, বড় মেয়ে শুধু এটা নয়, পড়াশোনা তো ভীষণ ভালো, এমএসসি করলো মাইক্রোবায়োলজিতে, ওখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট পেয়ে মানে হওয়ার পর ইন্সপায়ার ফেলোশিপের মাধ্যমে কলকাতা আইজারে, অত বড় ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, সেখানে গবেষণা করছে, বায়োলজিক্যাল সায়েন্স নিয়েই গবেষণা করছে। এই যে ছোট মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, কি বলবেন? দেখুন, মাধ্যমিক যখন পরীক্ষা দিতে যায় আমি বলেছিলাম মেয়েকে পরের বছর মাধ্যমিক দিতে, একটা বছর ড্রপ দিতে, কিন্তু আমার মেয়ের এত পড়াশোনা, ওদের মানে 2 মেয়ে পড়াশোনার ব্যাপারে একটা ব্যতিক্রমী ঘটনা। অন্যদের বাড়িতে বলতে হয় যে পড়তে বস রে, আমরা উল্টো, মানে আমার মেয়েরা উঠতে বলতে হয়, খেতে আয় রে, এবার বন্ধ কর পড়া, একটু রেস্ট নে, এটা উল্টো। এটা আমাদের সত্যি জানি না, এটা আমাদের খুব প্রাপ্তিযোগ। তো সেই দিক থেকে খুবই খুশি, এবং তার প্রমাণ আমার বড় মেয়ে তো রেজাল্টে দিয়েছে। ছোটো মেয়েও মাধ্যমিক যথেষ্টই ভালো করতো, কিন্তু লিম্নো ডিরেক্টিভ থাকার জন্য লিম্ফোমা হওয়ার একটা সম্ভাবনা ছিল, খুবই মানে জটিল রোগ। সেই প্রচণ্ড আমরা ছুটেছি 2 বছর ধরে, ম্যাক্স হসপিটাল, কলকাতায় বড় বড় হসপিটাল ছুটেছি, এবং সেখানে ছুটে তারাও রিস্কি বলেছিল যে এই সময় পরীক্ষা দেওয়াটা অনেক রিস্ক আছে। ওই রিস্কের পরেও ও নিজের জেদেই মাধ্যমিক দেয়, এবং 2 দিন পরে ভালো পরীক্ষা দিয়েছিল, তারপরে অসুস্থ হয়ে যায়, অসুস্থ অবস্থায় পরীক্ষাটা শেষ করে, এবং প্রায় 67% উপর নাম্বার পেয়ে মাধ্যমিকটা উতরে যায়। আমরাও ভাবতে পারি না এটা, এবং স্কুলও প্রচুর সাপোর্ট করেছে ম্যাডামরাও খুব খুশি। এইচএস, তারপরে এইচএসটা তো অনেক সুস্থতার মধ্যেই দিচ্ছে, আশা করছি ভালো ফলই করবে। এটা আপনার নাম? আমার নাম অসীম কুমার সামন্ত। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।